রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছেন, তাকে এখনই থামাতে হবে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি মনে করেন পুতিনকে থামানোর একমাত্র উপায় হলো তীব্র সামরিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগ করে পিছু হটতে বাধ্য করা। ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন। সোমবার তার সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়। and preventing him from occupying Ukraine. জেলেনস্কি বলেন, পুতিনের যুদ্ধবিরতির বিনিময়ে ভূখণ্ড ছেড়ে দেওয়ার দাবির ঘোর বিরোধী তিনি। এছাড়া যুদ্ধে ইউক্রেইনেরই জয় হবে বলেও আত্মবিশ্বাসের কথা জানান দেশটির প্রেসিডেন্ট। In any case, we will achieve that. That is absolutely clear. It's only a matter of time. জেলেনস্কি সতর্ক করে বলেন, পুতিন কেবল ইউক্রেইনে থেমে থাকবেন না, তাকে আজ না থামালে পুরো বিশ্বকে এর মাসুল দিতে হবে। ডোনাল্ড ট্রাম্প এবং পশ্চিমা কিছু বিশ্লেষকের শান্তির বিনিময়ে ভূখণ্ড ছেড়ে দেওয়ার প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তিনি বলেন, কৌশলগত শহরগুলো রাশিয়ার হাতে ছেড়ে দেয়া মানে কেবল জমি হারানো নয়, বরং সেখানে বসবাসরত লাখ লাখ নাগরিককে শত্রুর হাতে তুলে দেয়া। জেলেনস্কি যোগ করেন যে রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের তুলনায় অনেক বড় হলেও ইউক্রেন লড়াই চালিয়ে যাবে। তবে 1991 সালের আন্তর্জাতিক স্বীকৃত সীমানায় ফিরে আসাই হবে প্রকৃত বিজয় ও ন্যায় বিচার। সাক্ষাৎকারে ট্রাম্পের বৈরী অবস্থানের মুখে ধৈর্য ধরে থাকার ইঙ্গিত দিয়েছেন জেলেনস্কি। তিনি বলেন, আমেরিকার কাছ থেকে দীর্ঘমেয়াদী নিরাপত্তা গ্যারান্টি শুধু প্রেসিডেন্টের ওপর নয়, বরং কংগ্রেসের অনুমোদনের ওপর নির্ভর করে। Unfortunately, our partners still do not grant licenses for us to produce systems ourselves. অভ্যন্তরীণভাবে দুর্নীতির কেলেঙ্কারি এবং নির্বাচনের চাপ থাকলেও জেলেনস্কি এখনো জনসমর্থন ধরে রেখেছেন। তিনি জানান, যুদ্ধকালীন পরিস্থিতিতে নির্বাচন আয়োজন করা জটিল হলেও উপযুক্ত নিরাপত্তার নিশ্চয়তা পেলে তিনি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে প্রস্তুত। পশ্চিমা অংশীদাররা এখনও ইউক্রেনকে প্যাট্রিয়ট মিসাইল বা অন্যান্য উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির লাইসেন্স না দেয়ায় ক্ষোভ জানান তিনি। Today the issue is air defense. This is the most difficult problem. Unfortunately, our partners still do not grant licenses for us to produce systems ourselves. সাক্ষাৎকার শেষে জেলেনস্কি বলেন, পুতিনের সাথে এই যুদ্ধ দাবার চালের মতো, যেখানে একাধিক পথে একসাথে এগোতে হচ্ছে। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে আন্তর্জাতিক চাপ বজায় থাকলে পুতিন পিছু হটতে বাধ্য হবেন। Or even missiles for the systems we already have. সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।